হাই ফ্রেন্ড, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো বাইরে একটু বৃষ্টি হচ্ছে, তো একটু দোকানে গেছিলাম, এই আসলাম, এখন রান্না করব। দেখে নিন আজকে রেসিপিটা কি রান্না করতে চলেছি। যদি ভালো লাগে সেটা একটু লাইক করবেন, কমেন্টে লিখে জানাবেন। তো দেখছি অনেকে দেখছেন কিন্তু কেউ লাইক করছেন না, কমেন্ট করছেন না। একটু লাইক করবেন, কমেন্ট করবেন, লিখে জানাবেন, তাহলে আমি একটু বুঝতে পারি আর আমার একটু ভালো লাগে। দেখুন আজকে রেসিপিটা। হাই ফ্রেন্ড, কেন আমি করছি আজকে রাজমা ঘুগনি করার জন্য আমি রাজমাগুলোকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো ভালো করে ধুয়ে নিয়েছি, যতক্ষণ লাল জলটা বেরায় ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। রাজমাটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। এখানে আলু কুচি কুচি করে নিয়েছি, টুকরো করে। আলু না দিলেও হয়, তবে আমি আলু দিচ্ছি। আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এটাও ধুয়ে নিয়েছি। টমেটো কেটে ধুয়ে নিয়েছি। এখানে জিরে আর ধনে নিয়ে নিয়েছি। তো দেখে নিন আজকের রেসিপিটা। প্রথমে আমি প্রেসার কুকারে রাজমাটাকে সেদ্ধ করে নেব। সামান্য একটু লবণ দেবো, লবণ দিয়ে সেদ্ধ করবো। তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, আমার ছোট্ট একটা প্রেসার কুকার, সুন্দর একটা বসিয়ে দিয়েছি। তো 5টা সিটি দেবো, সিটি দিয়ে দেখবো সেদ্ধ হয়েছে কীরকম। তো রাজমাটা সেদ্ধ হতে হতে আমি এখানে মিক্সিং বলে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে এটাকে আমি মিক্সিং করে নেব। তবে সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে সঙ্গে খুলিনি, কিছুক্ষণ রেখে প্রেসার কুকারটা তারপর খুলেছি। সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে গলে গেছে। তো আমি জলটা ফেলে নিয়েছি, ফেলে ধুয়ে নিয়েছি, কারণ জলটা একটু কালো কালো, তো তার জন্য জলটা ফেলে নিয়েছি, ফেলে ধুয়ে নিয়েছি। তো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলিকে ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ, হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেবো লাল লাল করে। তো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। অতিরিক্ত লাল করিনি, সামান্য পরিমাণ লাল লাল করে তুলে নিচ্ছি। তো আলু ভাজা যে তেলটা রয়েছে তার ভিতরে তেজপাতা, জিরে, জিরেটা একটু ভাজা হবে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নেবো আলু। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোকে দিয়ে দেবো। কিছুটা পেঁয়াজ আমি মিক্সিং করেছিলাম, কিছুটা এখানে করে নিলাম। সামান্য পরিমাণ লবণ অ্যাড করবো, পরে লবণ অ্যাড করবো। আমি লবণটা দিলাম কেন, তাহলে একটু ভালো করে গলে যাবে এটা। ঠিক আছে, তো মিক্সিংয়ে যে মশলাটা করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, জিরে দিয়ে সেটা দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতন, হলুদ, সেটাকে ভালো করে কষিয়ে নেব। একটু ঢেকে রাখবো, তাহলে মশলাটা ভালোভাবে মজে যাবে। মশলাটা কষে গেছে, তো তেল বেরিয়ে এসে পাঁচ দিয়ে। তো এখন আমি আলু আর রাজমাটা দিয়ে দেবো। নেড়ে রেখে মিক্স করে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য সিম করে রেখে দেবো। ওটা হতে হতে আমি এখানে গরম মশলাটা বেটে নেব। তো কষে গেছে, আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটু চিনি অ্যাড করবো, লবণটা চেক করে নিয়ে নামিয়ে দেবো। সামান্য একটু ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন
দেখতে অসাধারণ লাগছে, খেতেও খুব ভালো লাগে। বাড়িতে করে দেখবেন, লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটা।